আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোন, দূরের কাছের দুস্থ আহবাব, আসাতিজা ও তুলাবা, সকলকে জানাচ্ছি ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদুকুম সাঈদুন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আমরা সকলেই অবগত আছি আগামীকাল ঈদুল আজহা 10 জিলহজ, বছরের সর্বশ্রেষ্ঠ দিন। এই দিনে যে কাজগুলো ইহতিমামের সাথে করা উচিত, গুরুত্বের সাথে করা উচিত, তার এক নাম্বার হলো ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজের ইহতিমাম করা। নাম্বার 2, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তাদের কুরবানির ইহতিমাম করা, গুরুত্বের সাথে কুরবানি আদায় করা। নাম্বার 3, কুরবানির গোশত গরিব মিসকিন এতিমদের পর্যন্ত পৌঁছানোর ইহতিমাম করা। নাম্বার 4, বেশি বেশি দোয়ার ইহতিমাম করা, সমস্ত মুসলমানদের জন্য দোয়া করা, বিশেষ করে মজলুম মুসলমানদের জন্য দোয়া করা, মজলুম ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করা, বাইতুল মুকাদ্দাসের আজাদির জন্য দোয়া করা, যাতে করে মুসলমানদের হাতে চলে আসে, মাসাজিদ ও মাদারিস এবং হারামাইন শরীফাইনের আবাদের জন্য দোয়া করা, মুসলমানদের রোগ বালাই দূর হওয়ার দোয়া করা, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য মাগফিরাতের দোয়া করা, নিজের পিতামাতা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, দুস্থ আহবাব, দূরের কাছের সমস্ত মুসলমানের জন্য দোয়ার ইহতিমাম করা। নাম্বার 5, বিশেষ করে ঈদুল আজহার দিনে সমস্ত প্রকার গুনাহের কাজ, কুসংস্কারমূলক কাজকর্ম, খেল তামাশা এবং অহেতুক সময় নষ্ট করা থেকে নিজেদেরকে হেফাজত করা। নম্বর 6, মাদারিস মাসাজিদের উলামাদের তাআউন করা, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, আলেম উলামাদের হাদিয়া দেওয়া, তাদের খেদমত করার চেষ্টা করা, মাদ্রাসার এতিম ছাত্রদের প্রতি খেয়াল রাখা, কুরবানির গোশত এবং চামড়া মাদ্রাসা পর্যন্ত পৌঁছানোর ইহতিমাম করা, চামড়া নিজেরা যে দিয়ে আসা এবং বেশি বেশি করে আলেম ওলামাদের প্রতি খেয়াল রাখা, মাদ্রাসা ছাত্রদের প্রতি খেয়াল রাখা, গরিব এতিম মিসকিন ছাত্রদের প্রতি খেয়াল রাখা, আইম্মাই মাসাজিদ এবং আসাতিজাই মাদারিসদেরকে হাদিয়া দেওয়া, তাদেরকে প্রতিষ্ঠিত করে তোলা, যাতে করে তারা দিনের কাজ খুব বেশি পরিমাণে করতে পারেন। এগুলো আমাদের দায়িত্ব, জিম্মাদারি। এখন তো নবী নেই, নবী চলে গেছেন, নবীর ওয়ারিশ রেখে গেছেন আলেম ওলামাগণ, নবীর ওয়ারিশ। আলেম ওলামাদেরকে হাদিয়া দেওয়া, তাদেরকে সম্মান করা, তাদের প্রতি খেয়াল রাখা। এরাও যেহেতু মানুষ, এদেরও ভুল থাকতে পারে, এদেরও গুনাহ হতে পারে, কাজেই এদের গুনাহের দিকে, ত্রুটির দিকে না দেখা, বরং তাদের দিনী খেদমাতগুলো দেখা, তারা কি পরিমাণ দিনের জন্য করছেন, দিনের জন্য খাটছেন, এই সমস্ত বিষয়গুলো দেখা। এই কাজগুলো ঈদের দিন, ঈদকে কেন্দ্র করে আমাদের খুবই লক্ষ্য রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দেন, আমাদের সকলকে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করেন, অসুস্থদেরকে সুস্থ করে দেন, পেরেশানগ্রস্তদের পেরেশানি দূর করে দেন, ঋণগ্রস্তদের ঋণ পূরণ করার ব্যবস্থা করে দেন, বেকারদের বেকারত্ব দূর করে দেন এবং হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দেন। আমাদের সন্তানদেরকে চোখ জোড়ানোর বস্তু বানিয়ে দেন, মাদারিস ও মাসাজিদকে আবাদ করার তৌফিক দান করেন, বিশেষ করে বাইতুল মুকাদ্দাসকে আজাদ করে দেন এবং আমাদের সকলকে ইমানের মৃত্যু দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।